আমার স্ত্রী যেটা বেঁচে ছিল আমার বিয়ার বউ, ওনার নামে জমি দিয়েছিলাম। একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা, শোকে স্তব্ধ নওগাঁর নিয়ামতপুর। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের 4 সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা একটাই ছেলে, 5টা মেয়ে। মেয়ের ওপর জমি দেওয়া আছে। সব মেয়ের সঙ্গে ঝামেলা নাকি কোনো নির্দিষ্ট মেয়ের সঙ্গে? না না, কোনো মেয়ের সাথে না। আমি একটাই। মঙ্গলবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন মোহাম্মদ হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, 12 বছরের ছেলে পারভেজ ইসলাম ও 2.5 বছর বয়সী কন্যা সাদিয়া রহমান। বুধবার ভোরে নিহত হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ঘরের সামনে রক্ত দেখে ভেতরে গিয়ে খাটের ওপর চাদরে ঢাকা অবস্থায় 4 জনের গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা গভীর রাতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধের বিষয়টি সামনে আসলেও পুলিশ সব দিক বিবেচনা নিয়েই তদন্ত করছে। ঘটনাস্থলে ডিবি, পিবিআই ও ক্রাইম ইউনিট কাজ করছে। চাঞ্চল্যকর এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহত হাবিবুরের ভাগ্নে সবুজকে আটক করেছে পুলিশ। 4 মার্ডারের ঘটনা ঘটিয়ে বাড়ির মাটির দেওয়ালে ঘাতকেরা একটি বার্তা লিখে দিয়েছে, তা হলো দলিল দে নমির, তুমি এ যাত্রায় বেঁচে গেছো। লেখাটি জনগণ ও প্রশাসনের কাছে কৌতূহল সৃষ্টি করেছে। খুনিরা এমন বার্তা কেন দিল? তবে নির্মম এ ঘটনার পেছনে জমিজমার বিরোধ কাজ করছে, না কি এই ঘটনার পেছনে আছে অন্য কোনো রহস্য? 5টা নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়ে বাইরে আসে ঘর তালা দিয়ে আসে 4 তলের দিকে যাবো। 4 তলের দিকে এই পর্যন্ত আসে, দেখো তো দুয়ার ফাঁকা। তারপরও দেখো হচ্ছে রক্তর গোল, ওর সঙ্গে রক্তর গোল ব্যাপার। তখন যা টটিতে ঢাকা আছে, টটির তল দিয়ে রক্ত চলে গেছে। টটিতে ঢাকা আছে, টটি তখন উল্টে দেখো আমার বেটার বউ। এটি বেটা কোথায়? তখন বেটা ঘর যেটা থাকে সেই ঘর যা তালা দেওয়া। তখন তালা ছোড়ন ওরা কী করেছে জানি না, আমি বলতে পারবো না ওটা। তবে ছোড়ন আমার কাছেও থাকে 2টা আর 3টা করে ছোড়ন, একটা করে তালার, আর একটা থাকে আমার বেটার বউয়ের কাছে বা আমার বেটার কাছে থাকে। ওরাই ওটা 2 তালা দেয়, সবসময় ব্যবহার করে। আর তখন আমি আমার ঘরের যে চাবি আসলো, ওই চাবি নিয়ে যা বেটার ঘরের তালা মারা থাকিছে, ওই তালা খুলেছি। খুলে দেখছি ঘর আন্দার, মানে ঘরের বাল্ব আলো নাই কিছু। আর তখন ঘর কাছে লাইট লেগেছি, লাইট নিয়ে যায় বেটার ডাকছি সবাল, বেটা যে গায়ে ঘুটে আলা সালা করছো না। যে সবাল কথা বলে তার সাথে আমার কথা ছাড়া দেয়, আলা সালা নাই। তখন টান দিছি জোরে করে সিনা ধরে, যখন টান দিছি তখন গলা আছে এইভাবে কাজ হয়ে গেল। তখন দেখলো গলা কাটা। আমার নাম নমিরুদ্দিন মন্ডল। আমি বাবা। আমার ছেলের নাম হাইবু, বয়স হলো 33 বছর। হ্যাঁ, ছেলের বয়স 34 বছর। পপি সুলতানা, বয়স হবে 24 বছর। নাতির বয়স হবে 12 বছর। জাতির হতো। হ্যাঁ, নাতির নাম হলো সাদিয়া, বয়স 2.5 বছর। ঘটনা ঘটছে, আমি আমার স্ত্রী যেটা বেঁচে ছিল আমার বিয়ার বউ, ওনার নামে জমি দিয়েছিলাম। সেই জমিটা আমি আমার স্ত্রী যখন অসুখ পড়ে গেল মরমর অবস্থায়, তখন আমি নামাজ পড়ে নিয়ে যায়, গোপনভাবে নিয়ে গেছি। নামাজ পড়ে নিয়ে যায়, সেখানে জমি রেজিস্ট্রি করে আমার ছেলের নামে দিছি। তখন ওরা জানতে পারে, ওরা শাসা কথা করে যে জমি তোর ভাগ্য হবে না, তো আজও কাটমো কালও কাটমো। আমার জামাই বা লাতি মেয়ে ওরাই, বা আমার আরও 3টা ভাই আছে ওরা। প্রশাসনের পক্ষ থেকে লোমহর্ষক 4 মার্ডারের রহস্য উন্মোচন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।